উখিয়ায় নেশাগ্রস্ত বাবার নির্মমতা, ঘুমন্ত শিশুকে রড দিয়ে হত্যা, লাশ ফেলা হয় খালে। একটি নিষ্পাপ শিশু, নাম কানিস ফাতেমা জ্যোতি, বয়স মাত্র ৬ বছর। তার ভবিষ্যৎ, তার স্বপ্ন, সবকিছু থেমে গেল এক নিষ্ঠুর নির্মম রাতে। আর সেই রাতের ভয়াবহ পরিণতির কারণ অন্য কেউ নয়, তারই জন্মদাতা বাবা আমানুল্লাহ। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার টেকনাফের শামলাপুর গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে নেশাগ্রস্ত আমানুল্লাহ বাজার থেকে গাঁজা সেবন করে ঘরে ফিরে আসে। তখন সবাই ঘুমিয়ে, আর সেই সুযোগেই ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়ে জ্যোতিকে রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে তোলে সে। কিন্তু এখানেই শেষ নয়। ঘরের ভেতরে মেয়ের নিথর দেহ দেখে যখন সবাই স্তব্ধ, তখন আমানুল্লাহ সেই মরদেহটি মনখালি খালের পাশে ফেলে দেয়। বাকি সন্তানদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ও মা জোস্তা আক্তার ছুটে আসেন। পরে এলাকার লোকজন চাকমাপাড়া ব্রিজের নিচে থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। এই নির্মমতার ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। পরে ঘরের টিনের চালা ও দরজা ভেঙে ঢুকে ঘাতক বাবাকে ধরে ফেলেন তারা। পুলিশে সোপর্দ করার আগে উত্তেজিত জনতা ঘাতক আমানুল্লাহকে গণপিটুনি দেয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আমানুল্লাহ পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে। শিশু কানিস ফাতেমার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, আমানুল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারে নানা সময় অসহনীয় নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। তবুও পরিবারটি কোনো অভিযোগ করার সাহস করেনি, কারণ সমাজে বদনামের ভয় আর একার পক্ষে সন্তান নিয়ে টিকে থাকার সংগ্রাম। এই ঘটনা আমাদের সমাজে মাদকের ভয়াবহতা ও পারিবারিক সহিংসতার নগ্নরূপ প্রকাশ করেছে। একজন বাবা কিভাবে এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা ভাবলে শিউরে উঠতে হয়। এখন প্রশ্ন, এই মাদক আসছে কোথা থেকে? কারা দিচ্ছে এই চাহিদার যোগান? আরও বড় প্রশ্ন, এই অসহায় পরিবারগুলোর পাশে প্রশাসন বা সমাজ কেন আগেভাগে দাঁড়ায় না? অপরাধের বিচার হবে, কিন্তু একটি পরিবার যে হৃদয়ের গভীরে ক্ষত নিয়ে বেঁচে থাকবে, তার কোনো সান্ত্বনা নেই। নিউজ ডেস্ক, জিরো টিভি, আয়েশা আক্তার।